গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো এখন বাজে হচ্ছে ভোর 3:45। রেডি রেডি, আমি রেডি, বাড়ির সবাই রেডি। এই যে বড় কর্তা রেডি, বাইরে আমার বাবাও রেডি, আমার মাও রেডি, দিদিও রেডি, সবাই রেডি। যাবো হচ্ছে মায়াপুর, সেই জন্য উঠেছি। মানে মাকে বলা হয়েছে 4:30টার সময় টোটো আসবে, মা সেই জন্য উঠে পড়েছে 2:30টার সময়। সে বিশাল ব্যাপার, সেই জন্য আমাদেরকে উঠে পড়তে হয়েছে। না উঠে পড়লে মায়ের একটু হবে, সেই জন্য সবাই মিলে উঠে পড়েছি, রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন সবাই মিলে বসে বসে ভাবছি 4টে কখন বাজবে, তারপর টোটো আসবে। তো যাই হোক, চলো বেরিয়ে আবার তারপর কথা হবে। এখন ব্যাগপত্র গোছানোর পালা চলছে। গোছানো বলতে ফাইনাল টাচ, তাই তো বাবা? না, মনিকে নিয়ে যাবো না তো, তাহলে তুই চলে যা, টাটা। না বাবা, আমরা যাবো না, তুমি যাও না। সাবধানে যাবে, সাবধানে যাবে। কেন আমি না গেলে কি আছে? তোর অর্পণ আছে তো। ওটা ওই তো দেখে কি বলে, সিঅপ করতে যাবো। টোটো থেকে নেবে, এখন হচ্ছে হাঁটার পালা। সাবয়ের তলা দিয়ে যাচ্ছি, পুরোনো প্ল্যাটফর্মে ট্রেন। এই যে আমার হাতে বুবু, পিছনে বাবা, দিদি, অয়ন, সামনে মা, সৌরভ, অর্পণ। তুমি চলো, তুমি চলো, তুমি চলো। ঠান্ডায় হিহি করতে করতে আর আমরা চলেছি সাবয়ের তলা দিয়ে। সাবয়ের তলা দিয়ে যাচ্ছি, আর তখনও যেহেতু অনেকটাই অন্ধকার ছিল, অনেক ভোর ছিল, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তারপরে স্টেশনে গেলাম। স্টেশনে গিয়ে ট্রেন ছিল হচ্ছে 5:40, আর আমরা অনেকটা আগেই স্টেশনে চলে গেছিলাম, কারণ বাবা মায়ের হাঁটতে দেরি হয়, ওই জন্য হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম। তারপর চলে এসেছিলো ট্রেন, ট্রেনে আমরা বসেই পড়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে গল্প করতে করতে চলে এসেছি আমরা নবদ্বীপ স্টেশনে। ওখানে নেমে পড়েছি, ব্যাগপত্র নিয়ে আমরা রেডি। আগে ভিড়টা কমে যাক এসকেলেটারে, তারপর আমরা মা বাবাকে নিয়ে যাব। চলে এসেছি খেয়াতে, মানে খেয়া ঘাটে, খেয়াতে বলছি, খেয়া ঘাটে চলে এসেছি। আর বেশ খেয়া ঘাটে ভিড় ছিল, কিন্তু মানে ওখানে গিয়েও অতটা ভিড়ও পাইনি। খেয়া ঘাটে ভালোই ভিড় ছিল। টিকিট কেটে আমরা এখন হেঁটে চলেছি। আমি না অনেক দিন বাদে লঞ্চে চাপবো, অনেক বছর পরে। আর এই যে দেখতে পাচ্ছ, হয়নকে বলছিলাম ওই দেখ তোর ভাই। ও বলছে না না, ওটা আমার ভাই হতেই পারে না, আমার ভাই তো আছে দুখানা, একটা ছেড়ে দুখানা। তো ওটাই মজা করছিলাম একটু, ওর পিছনে না লাগলে আমার ঠিক ভাত হজম হয় না। দিদির ছেলে মানে আমার বোনপো হয়, আমরা মাসি বোনপোর সম্পর্ক হলেও জানি না কেন আস্তে আস্তে ও বড় হতে হতে সেটা অনেকটা আর কি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয়েছে। জানি না, হবে হয়তো কোনো কারণে। যাই হোক, সবাই মিলে এখন লঞ্চের জন্য ওয়েট করছি। সবাই মানে একটা লঞ্চও ছিল না সেই সময়, তারপর লঞ্চ এলো, সবাই মিলে উঠবো। আর আমরা না একটু ভিড়টা কমে গেলেই উঠি, মা বাবাকে নিয়ে উঠি, তো বুবু আছে, আবার ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে আমাদের একটু লেট হয় উঠতে, মানে বাবার একটু পাটা হাঁটতে অসুবিধা হয়, তো ওই জন্য সেই জন্য সমস্ত ভিড় কমতে আস্তে আস্তে আমরা লঞ্চে উঠে পড়েছি। বাবাকে একটা সিট দিয়ে দিয়েছি, আমরা বসার সিট পাইনি। ওদিকে মা দিদি বসেছে, বুবুকে নিয়ে চলে গেছে, আর আমি, অর্পণ, অয়ন, সৌরভ দাঁড়িয়েছিলাম। ওই সৌরভকে বলছিলাম চলো ফটো তুলি, ফটো তুলি। ও তো ফোনে কী দেখছিল ভগবান জানে। যাই হোক, আমার তো খুব 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 মজা হচ্ছে। আমার মুখটা দেখে বুঝতে পারছো কিরম পাগল পাগল হয়ে যাচ্ছি আমি। আর ওই যে বুবু বসে থেকে ওর আর হলো না, ও জল দেখবে করছিল। ওই জন্য দিদিকে বললাম, দিদি দেখলাম যে বুবুকে নিয়ে ওই জল দেখাচ্ছে, আর আমার ক্যামেরা দেখে আমার দিকেও একটু পোস্ট দিয়ে দিল। প্রতি বছর ডিসেম্বর মাসে আমরা কোথাও না কোথাও ঘুরতে আসি। কোথাও আমরা বলতে মা বাবা দিদি অয়ন অর্পণ আমি সৌরভ বুবু, এই কজনে প্রতি বছর ডিসেম্বরে একটা ট্যুর থাকে। আগের বছর গিয়েছিলাম পুরী, তার আগের বছর গিয়েছিলাম তারাপীঠ। তখন আমি ভ্লগ করতাম না, পুরীর ভ্লগ তো তোমরা চ্যানেলে দেখেইছো যারা ভ্লগ দেখো। আর আমরা খেয়া থেকে নেমে পড়ে একটু হাঁটছি, সামনের দিকে এগিয়ে গেলে টোটো পাবো, টোটোয় করে তবেই আমরা ইস্কন পৌঁছাতে পারবো। সেই জন্য একটু হেঁটে টোটোর দিকেই যাচ্ছি। তারপর টোটো পেয়ে গেলে তখন আমরা যাবো। আর এখানে এসে না একটু অন্য রকমেরই টোটো দেখলাম। আমাদের এদিকে তো ওই 5 সিটার টোটোগুলো হয়, কিন্তু এখানে দেখলাম বেশ 7-8 জন বসার মতো টোটোগুলো আছে। তো ওটাই পুরোটা রিজার্ভ করে নিয়েছিলাম। রিজার্ভেশনের ভাড়াটা কত নিয়েছিল যদিও এই সময় মনে পড়ছে না। তো যাই হোক, রিজার্ভ করে নিয়ে আমরা পৌঁছে গেছি ইস্কনে। আমরা যে হোটেলে, মানে হোটেলে বলতে সরি, ওখানে তো হোটেল না, ভবন, হোটেলও আছে, আমরা ভবনে থাকবো। হোটেল আছে, আমরা ভবন পেয়ে গিয়েছিলাম, সেই জন্য ভবনেই থাকবো। মানে আমার ইচ্ছাই ছিল যে গেলে ভবনে থাকবো। হোটেলে তো সে তারাপীঠে গিয়েও থাকা যায়, যে পুরীতে গিয়েও থাকা যায়, দীঘা গিয়েও থাকা যায়। নেমে আমার হাঁটার পালা, ওই তো সবাই আসছে, আর বুবু একাই হাঁটছে।
আমরা কোনো হোটেল ভাড়া করিনি, ভবনে থাকবো, তো সেইখানেই এখন যাচ্ছি। নামহট্ট ভবনটা সবে চলে এসেছি, বুকিং করা আছে। ওই যে গীতা ভবন, দাঁড়াও গাছের পিছনে আড়ালে চাপা পড়ে গেছে, ওই যে ওখানেই থাকবো। 2টো রুম বুক করা আছে, কিন্তু বুকিং আমরা করেছি অনেক আগে। এখানে যেটা ভালো লাগলো, অন্য জায়গায় অ্যাডভান্স পেমেন্ট করে তারপর বুকিং করতে হয়, অনলাইনে বুকিং করা সত্ত্বেও এরা কিন্তু কোনো পেমেন্ট নেয়নি। তো ওই জন্য আমরা একটু চিন্তায় ছিলাম যে ঘরটা বুকড হয়েছে, তো পরে আবার বুকিংটা কনফার্ম করিয়ে ফোন করেছিলাম, বললো হ্যাঁ কনফার্ম। এখন আমরা যখন লঞ্চে ছিলাম তখন এখান থেকেই ফোন করেছিল, আপনারা আসছেন তো, মানে যদি না আসি, যেহেতু পেমেন্ট নিয়ে ঘরটা বুক নয়, তখন অন্য কাউকে দিয়ে দেবে, ওই জন্যই ফোন করেছিল। মন্দির ওইটা, এগুলো সব ভবন, সামনেই যে বাগান বানানো আছে, দেখে মনে হচ্ছে ভিতরটাও সুন্দর, তাই না? এখানে রান্না হচ্ছে, ভুট্টাই রান্না হচ্ছে নাকি ভুট্টাই গন্ধ ছাড়ছে। আর আমি ভবনের সামনে এসে তো অবাক, পুরো ঝাঁ চকচক করছে, কত ফুল, কি সুন্দর জায়গা। চাবি দিয়ে দিয়েছে, ওই যে গেটম্যান চাবি করেছে। 829 রুমে সমস্ত কিছু গুছিয়ে গেছে দিয়ে আমরা একটু হালকা হয়ে বেরিয়েছি। আমরা বলতে আমি আর সৌরভ বেরিয়েছি, বলতে ঈশ্বরধান ভবনে এসেছি ওই কুপনটা কাটবো বলে, দুপুরে খাবারের ভোগের জন্য কুপনটা কাটিয়ে নেবো, নিয়ে তারপর এদিক ওদিকে একটু বেরোবো, কারণ আমি ফার্স্ট টাইম মায়াপুর এলাম, এখানে কোনো নিয়মই আমি জানি না। চলো পরে কথা বলছি। সৌরভদিকে টোকেনটা কাটছিলাম, আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এখানে থালিটা, লাঞ্চ আর ডিনারে আলাদা আলাদা থালি আর আলাদা আলাদা প্রাইস। আর সব থেকে এখানে ভালো লাগলো, দেখো ঘড়িগুলো দেখেছো, 5টা ঘড়ি 5টা দেশের আলাদা আলাদা সময়কে দেখাচ্ছে। আর তারপরে চলে গিয়েছিলাম মন্দিরে গিয়েছিলাম হচ্ছে কোন সময় কোন কোন আরতি হয় সেটা দেখতে, কারণ সন্ধ্যের দিকে একবার আসবো, সন্ধ্যা আরতিটা তো এখানে দেখার মতো, সেটা আমরা শুনেছি, কিন্তু ঠিক কটায় হয় সেটা জানার জন্য এখানে এসেছিলাম, কোন সময় কোন আরতি হয়, কি টাইমে হয় সেটাই দেখে নেব বলে। তাহলে কি বলো তো, ভবন থেকে মা বাবাকে নিয়ে ঠিকঠাক সময় বেরোতে পারবো। তারপর তো টিফিন করতে হবে, ওই জন্য চলে এসেছিলাম একটা দোকানে, ওই একটু পুরি আর তরকারি নিয়ে যাবো। এসে টিফিন করে স্নান ধান করে নিয়েছি, আর এখানে বাথরুম বলো ঘর বলো সমস্ত কিছু পরিষেবা এত সুন্দর, মানে আমি তো অবাক। ভাড়া নিয়েছে 550 টাকা এক রাতে, সিঙ্গেল রুম, যেটা এক একটা রুমে 2টো করে বেড, আর এইরকম 2টো আছে, এগুলোকে কি বলে আমি জানি না ঠিক, তবে এরকম আছে যেগুলো বার করে শোয়া যায়, মানে একটা ঘরে 4 জন করে শুতে পারবে। আর বাথরুম হচ্ছে কমন বাথরুম হলেও আমি তো বলবো অন্তত নর্মালি অনেকের বাড়িতে দেখেছি এর থেকে অত্যন্ত জঘন্য বাথরুম, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ বাথরুম। এমনকি অল টাইম 24 ঘন্টায় গিজার চলছে, গিজারের জলও আছে, ঠান্ডা জলও আছে, সমস্ত কিছু পাইল করে ঠান্ডা গরম জলে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। বউ এখন বড় হয়ে গেছে, অনেকদিন হলো কোথাও ঘুরতে গিয়ে শাড়ি পরা হয় না, আমি ভেবে নিয়েছিলাম এখানে এসে শাড়ি পরবো, ওই জন্য শাড়ি পরে নিয়েছি, তো ওবেলার কথা ওবেলা ভাব। এখন বেরোবো, চলো যাই, আগে বেরোই তারপরে পরে কথা। মা রেডি হয়েছিল না, মায়ের জন্য বেরোতে দেরি হয়েছে, তাই সৌরভ, বুবু, অয়ন, অর্পণ সবাই অলরেডি চলে এসেছে। সামনে একটা পার্ক মতো আছে, ওইখানে খেলছে, বুবু খেলছে, ওর বাবা নয়। আমরা এই বেরোলাম, ওই যে দিদি, মা, বাবু এখন চশমা মুছছে, এটা খেলছে, ছোট দুটো খেলছে, বড় দুটো বললে কি অবস্থা, ওই জন্যই দোলনাগুলো ভেঙে গেছে। হ্যাঁ রে, ওই দামড়া গুলো, ওই তোর তো 3 কাল গিয়ে 1 কালে ঠিকেছে, এইখানে কি করছিস তোরা? আমি না সবাইকে দোল খেতে দেখে আর নিজের লোভ সামলাতেই পারলাম না, সৌরভকে পিছনে লাগলেও তারপরে তো আমি ভাবলাম না আর কি করব, আমিও একটু দোল খেয়ে নি, লোভ তো সামলানো যায় না যতই হোক। বলো তো, বলো কি বলো, ধরে বসো না হলে কি হয় দিদা কি করে? হ্যাঁ, তারপর কে কুড়িয়ে নিয়ে আসবে? হ্যাঁ,
ওইটাই মেন কথা, কারেক্ট। কোথায় যাচ্ছিস জানিস? তুই কোথায় যাচ্ছিস? গোশালা বল। ওই ওই বল গোশালা বল। গোশালা শালা গোশালা আসো তো বংশীর সামনে বলবে না বংশী শালাটা যোগ করা। ওরে বংশী বসাইয়া। মা, বাবা, অর্পণ, দিদি, বুবু সবাই একটা টোটোয় উঠেছে আর আমরা তিনজন আর একটা টোটোয় উঠেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে গোশালায় গরু দেখতে। আমাদের 3-4খানা গরু আছে, মানে অয়ন আছে, অর্পণ আছে, বুবু আছে, ওরা সব গরুর সমানই হলো। যাই হোক, এখন যাবো হচ্ছে গোশালা। টোটোয় করে ফাঁকা রাস্তা এদিক ওদিক দেখতে দেখতে চলে এসেছিলাম গোশালায়। আর সামনে দেখলাম গরুর গাড়িও আছে, চেষ্টা করব তাতে একবার চাপার। তারপরে চলে এসেছি ভিতরে। এখানে এসে ওই দোকানটা এই যে নামগুলো লেখা আছে, নাম লেখা আছে। যাই হোক, তারা নিজেরা জানে। দেখ সিংটার প্রতি কত পরিচর্যা তুই জানিস? কি পাগল ও। চলো চলো। না সিংহের ব্যান্ডেজটা খুলে গেছে। হ্যাঁ, ওটা তো ওই জন্যই তো ডাকলো, বললো তো ওটা মাঠ থেকে আসে, মাঠেই ওইটা তুই রেগে গেছে। সিং এইভাবে উঠলে ভালো হয়, যাবে সিং এইভাবে ওঠে না, এখানে এসে গেঁথে যায়। ওই তখনই মনে কাটে। হ্যাঁ, আমাদের কেটে দিল, চোখের সামনে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এইগুলো না খুব বাজে সিং। ওই সিংগুলো ভালো। ও এখান থেকে তো খাবার কিনে খাওয়ানো যায়। দে না কিছু কেন না, মানে খাবার কিনে খাওয়ানো যায়। 100 টাকা নোট নেই তো ভাঙিয়ে দেবে তো। হ্যাঁ, উনি দেবে 100 টাকা নিয়ে। খুচরো হবে না? ওকে বলে আমার খাওয়া এমনি হাতে ধরলেই ওরা খেয়ে নেবে। শুট করনো না, বাচ্চাটা শুট করনো না। যাও ওদেরকে দিলে হবে না? চল 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 রে, এদেরকে দিয়ে দেবে। হাতে পাতো, ওই দেখো, দাও দাও নিচে দিকে। ওইখানে ওইখানে ওখানে মা খাইয়ে দিয়েছে একটা। ওই একটা দিয়ে দে। দেই তো, দিচ্ছি, অয়েন দিচ্ছি। সাদাটাকে দে। একে দিয়ে দিয়েছো তুমি? ওকে দিয়ে দাও। আরে বাবা, আরেকটা কাজ। ও বুবু আর অর্পণকে একসাথে দিয়ে দেন। আর কই বুবু ওই দেখো সুন্দর খেয়ে নিল। খাও খাও, আর বমাসি করবে না। হ্যাঁ, মানে আমার একটু বুদ্ধি বুদ্ধি দাও। চলো আরেকটা আছে। হ্যাঁ বাবা, ওরা তো 5টাই লাড্ডু দিয়েছিল, 5 জনকে তো খাইয়ে দিয়েছি। দেখছিস কি সুন্দর। কই গরু? এই তো। আর এই একটা আমার গরু। এটা কার গরু? গরু ষাঁড়েদের খাবার দিয়ে এসেছি, এবার আমাদের খাবার পালা। খাবো হচ্ছে ক্ষীর আর দই। ক্ষীর দই নয়, ক্ষীর আলাদা, দই আলাদা। আর ঘি নিয়ে যাবো বাড়ি। দুটো নিয়ে নে, তো দুটো চামচ নিয়েছিলাম, নিয়ে নেবো। দুটো ক্ষীর নিয়েছিলাম। দেখি দেখি দই খাচ্ছিস একা একা? সরি গেল ক্ষীর। দইটা থেকে ক্ষীরটা, ক্ষীরটা সবথেকে ভালো ছিল না, মানে ক্ষীরটার কোনো তুলনা। কি কেনা হয়েছে? 3টে ফ্যামিলি 3টে নিয়েছে হচ্ছে 250 ml 155 দাম নিয়েছে। বেশি পয়সা নেই, গরিব মানুষ। তো আমাদের দেশে এই 250ই নিয়ে যাবো বাড়ি। 3টে ফ্যামিলি 1 ফোঁটা করে খাবে। হ্যাঁ, আবার যাতে পরের বছর ভবন বলতে যেখানে আমরা লাঞ্চ করবো, সে ভবনের দিকে পাড়ি দেবো। গরু গাড়ি বেরিয়ে ওই যে গরুর গাড়িগুলো দেখছিলামই, কিন্তু গরু গাড়ি তো হলো, মানে সময় চাপতেই পারলাম না, কারণ এখানে তো প্রচুর গরুর গাড়ি নেই যে একটা যাচ্ছে না আর একটা যাচ্ছে। গরু গাড়ি 3টে আছে, লোকজন অনেক, ওই জন্য একটু সময় লাগতো, সেই জন্য চাপা হলো না। ওখান থেকে এসে পার্কে বসে বসে ফটো তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম। কেন বিরক্ত করছিস ওকে? এখন ঈশ্বরদায়ন ভবনের সামনে চলে এসেছি। 1:30 থেকে আমাদের টোকেন কাটানো আছে, 1:30 থেকে 2:30-এর মধ্যে। তো একটু আগে থেকে গিয়ে বসি, আবার রুমে গিয়ে এখন কি করবো, খেয়ে দিয়ে মায়েরা রুমে চলে যাবে। জুতো সাইডে খোলো, সাইডে।
এটা কি হাফটা? না না, এটা সব আচ্ছা, চলে এসো চলে এসো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার তো মানে কোনো কথাই হবে না, মানে যে কি বলবো আমি সেটাই ভেবে উঠতে পারছি না যে এত সুন্দর খাইয়েছে। আর এই যে বাবা নাচছে, সৌরভ, বুবু, অয়ন, অর্পণ ওরা সামনে পার্কটাতে বসে আছে। একজনের সাথে আবার বুবু গল্পও করছে দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়ার সাথে কোনো রকম ওনারা কম্প্রোমাইজ করে না, যেমন টেস্ট তেমন কোয়ান্টিটি আর তেমন পরিষ্কার পরিচ্ছন্নতা তো এখানে সব জায়গাতেই, ওটা তো আলাদা করে বলার কিছু নেই। কেমন খেলি ভাই? পুরো সেই না। ওই হলো আমাদের রুম, ওই সামনেরটা, আর এই হলো ডেস্টিনেশন। আর আমরা এখন রোদ পোয়াতে এসছি। হ্যাঁ, ঘুমাতে হবে তো একটু, একটু শোবো, তারপর আবার বেরোবো বিকালবেলা। ও তো খাবো না। দুপুরবেলা ভাতটা খেয়ে রুমে ঘুমাচ্ছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। 4টে উঠেছিলাম আর এখন বাজে হচ্ছে কটা বাজে গো? 4:45, 5টা বাজতে 5। এখন বেরিয়েছি, মা বাবা দিদি সবাই বেরিয়ে গেছে। আমরা এই ভবনের, মানে আমরা যেখানে আছি ওই ভবনে ডিনারের কুপনটা কাটছিলাম, কারণ কি মা আর বাবা এখানেই খেয়ে নেবে। আমরা এখন কোথায় খাবো না খাবো কোনো গল্প নেই, পরে ভাববো। এখন যাবো হচ্ছে একটু চা খাবো, চাটা খেয়ে যাবো এতে সন্ধ্যা আরতি দেখতে মন্দিরে। চলো। এই শীতকালে সন্ধেবেলায় যদি চা না খাওয়া হয় তাহলে আর কি হলো, সেই জন্য তো চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। আর চায়ের দোকানে এলে আমার ওই বেকারি বিস্কুটগুলো দেখলে না লোভ সামলাতে পারি না। অনেক সময় তো বেকারি বিস্কুট খাবো বলে আমি রাস্তার ধারের দোকান থেকে চা খাই, মানে চা পাই না কিন্তু বিস্কিটের জন্য আমি চা খাই, এরকম একটা ব্যাপার আছে। আমার বেকারি বিস্কুটের প্রতি একটা আলাদাই লেভেলের একটা টান আছে। তো চলো চা খেয়ে যাবো মন্দিরের দিকে। এতক্ষণ ছিলাম মন্দিরের ভেতরে, এইমাত্র বেরোলাম, সবাই আসছে। মন্দিরে তো ফোন এলাও না, ফোন জমাতে আসছে। এখন বেজে গেছে 7:10। নতুন ঠাকুর ঘরের একটা জায়গা আমি ফাঁকা রেখেছিলাম, যেদিন আমি মায়াপুর যেতে পারবো তবেই ওখান থেকেই আমি রাধাকৃষ্ণ কিনে নিয়ে আসবো, এইরকম একটা জেদ আমি ধরে নিয়েছিলাম। তো যতদিন না মায়াপুর যাচ্ছি আমি রাধাকৃষ্ণ বসাবো না। তো মায়াপুর তো ঘোরা হলো, যাওয়ার সময় রাধাকৃষ্ণটা আমি এখান থেকেই কিনে নিয়ে যাব, সেই জন্যই নিয়ে এসেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, আমি তো ফার্স্টের দিকেই কিনে নিয়েছিলাম, আমি একটা কিনেছিলাম, তারপরে পরে গিয়ে মায়ের মনে হয়েছিল মা একটা কিনবে, মাও একটা কিনেছে। কিন্তু আমি যেটা দেখলাম, আমি যে রাধাকৃষ্ণটা কিনেছি সেটা থেকে মায়েরটা আরও সুন্দর দেখতে আর অনেক কম দাম নিয়েছে, আমারটা বেশি নিয়েছে। যাই হোক, কপালে যেটা ছিল সেটাই হয়েছে, সেটা ভেবে নিয়েই বাড়িতে নিয়ে চলে এসেছি। রাধাকৃষ্ণ কিনেছি, আর হচ্ছে মায়েরাও কিছু টুকটাক জিনিস কিনেছে, দিদিও কিছু টুকটাক জিনিস কিনেছে, আর আমি কিনেছি বলতে ওইটাই শুধু কিনেছি। আর ও একটা ছোট গীতা কিনেছি, আর ওই ঠাকুরের সেবা দেবো বলে একটা ছোট প্লেট আর গ্লাস। মা নিয়েছে বোধহয় ওই একটা পিতলের আমসর, আর দিদি ওই কি নিল ভুলে গেছি। যাই হোক, দিদিও টুকটাক জিনিস কিনেছে। অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, কেনাকাটা করে সমস্ত কিছু রাখতে এসেছিলাম রুমে। মা বাবা তো এই ভবনেই খাবে নিচে গ্রাউন্ড ফ্লোরে, তো ওখানে দিদি, মা আর বাবা লাইন দিয়ে নিয়েছে। এখন আমি, সৌরভ, বুবু, অর্পণ বেরোবো খেতে, কেন অয়েন গেছে হচ্ছে টয়লেট করতে, দাঁড়িয়ে আছি। আর বেশ ঠান্ডা এখানে, খুব ঠান্ডা, মানে বেশ মানে কি খুব।
তারপর আমরা চলে এসেছি গোবিন্দাসে। গোবিন্দাস রেস্টুরেন্টটা হলো ইসকনের ঠিক মেন মন্দিরের পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা যাওয়ার আগে জিজ্ঞাসা করে গেছিলাম কটা অবধি খোলা, বলেছিলেন 8:30। 8:30 পর্যন্ত খোলা, মানে আমরা যেটা ধরে নিয়ে থাকি যে 8:30-র মধ্যে ওখানে কাস্টমাররা গেলে তাদের অর্ডার নেওয়া হবে, অর্ডার বানানো হবে, তারপর তারা খাবে, তারপরেই ক্লোজ হবে। এটাই নিয়ম হয়ে থাকে বলে আমার জানা আছে। তো আমরা সেই হিসাবে 8:10-15 নাগাদ ঢুকেছিলাম। আবার পর শোনা গেল যে নাকি খুব দেরি হয়ে যাচ্ছে ওদের, সেই জন্য ধোসা ছাড়া কিছুই পাওয়া যাবে না। তো আমরা 2টো ধোসা অর্ডার দিয়েছিলাম। তারপর সৌরভ গিয়েছিল ম্যানেজারের কাছে। ম্যানেজার বললেন যে না আমরা বানিয়ে দিতে পারবো। তো ও অর্ডার দিয়ে এসেছিল ফ্রাইড রাইস আর চিলি পনির, কিন্তু চিলি পনিরটা ওনারা দিলেনই না, গ্রেভি আইটেম বানালেনই না, শুধু রাইসটা ধরে দিয়ে চলে গেলেন। রাইসটা অতীব জঘন্য খেতে ছিল, ধোসাটা তবু পদে ছিল, আর গ্রেভি আইটেম তো খাইওনি, বিলও করেনি যদিও। কিন্তু এই রেস্টুরেন্টের মানুষদের ব্যবহার এত বাজে ধারণার বাইরে, যে বুবুর যেহেতু ছোট, ওর খেতে দেরি হচ্ছিল, আমি প্লেট হাতে করে বুবুকে খাইয়েছি। ওদের টেবিল পরিষ্কার করাটা আগে বুবু গ্লাসে জল খেতে চেয়েছে, আমি গ্লাসটা এরমভাবে নিতে গেছি হাতটা বাড়িয়ে, তো ওনারা গ্লাসটা তুলে নিয়েছেন টেবিল পরিষ্কারের জন্য, কেননা ওদের বন্ধ হতে দেরি হয়ে যাচ্ছে। তো এত বাজে ওনাদের ব্যবহার আমি আশাও করতে পারিনি। তো যাই হোক, তারপর পেট তো মানে খালি রেখে আমরা চলে এসেছি। রাইসটা তো খাওয়াই যায়নি, এত জঘন্য পরিমাণে দায় সারা গোছের খাবার বানিয়ে দিয়েছিল। তারপর রাস্তায় এসে এই হরে কৃষ্ণ চাইনিজ ফাস্টফুড সেন্টারে বসে আমরা খেয়েছিলাম। এটা সন্ধ্যেবেলা অয়ন অর্পণ এখানে বসে পাস্তাও খেয়েছিল, যেটা খুব সুন্দর বানিয়েছিল বলেই রাত্রিরে আবার এখানে এসে আমরা চাউমিন খেয়েছি। এখানে খাবার খুব সুন্দর ছিল। আমি তো বলবো গোবিন্দাসে না গিয়ে এখানে খাও, অনেক ভালো খাবার পাবে, কম দামেও পাবে। তো চলো আজকের মতো টাটা। ভোরবেলা বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে, টাটা।